আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, আখিরি নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল কারীমের মধ্যে ইরশাদ করেন, যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য ঘর থেকে কিংবা বাড়ি থেকে কিংবা বাসা থেকে বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পায়ের নিচে জান্নাতের ফরে বিছায়া বান্দাকে বরণ করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? তার এই দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই খোরাগাঁও এলাকার মধ্যে যদি কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার যদি আগমন করে, দেখবেন তাকে সরকারিভাবে লাল গালিচা দিয়ে, ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কিন্তু রে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআনুল কারীম এবং হাদিসুল কারীম যারা শোনার জন্য ঘর থেকে কিংবা বাড়ি থেকে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে জান্নাতের ফরে বিছিয়ে তাদেরকে সংবর্ধনা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মন্ত্রী মিনিস্টারের সংবর্ধনা আর আমার আল্লাহর দেওয়া সংবর্ধনা কি এক হতে পারে? এক হতে পারে না। কারণ আমার আল্লাহর সংবর্ধনা দেওয়া, ভালোবাসা দেওয়া এর চাইতে উত্তম দুনিয়াতে, পৃথিবীতে আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলে? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা যদি কোনো ইমানদার মুসলমানকে ভালোবেসে ফেলে, তার দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে ফেলি, ভালোবেসে ফেলি, তার দুনিয়াতে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানেও ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। সে বিদ্যুৎ গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা জান্নাতে যেতে চাই? হাত তুলে দেখান তো আল্লাহকে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। সম্মানিত ভাইয়েরা আমার, এখন কোন বেনামাজি কি, যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচারে লিপ্ত থাকে, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি আল্লাহর জান্নাত চাও না জাহান্নাম চাও, সে কোনোদিনও বলবে না যে আমি জাহান্নাম চাই, ঠিক কিনা বলেন? সে বলবে আমি জান্নাত চাই। কিন্তু তার পিছনে একটা কারণ আছে। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, তুই গুনাহ করতে করতে যদি তুই আমার আকাশের মেঘমালা পর্যন্ত তোর গুনায় ডুবে যায় রে বান্দা, তারপরও তুই আমি আল্লাহর কাছ থেকে নিরাশ হইস না। তুই রাতের গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ গুজার করে আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার একটি দৃষ্টান্ত দিলেই আপনারা সহজে বুঝতে পারবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আমার আলোচনা আপনারা শুনতেছেন? আওয়াজ কি শোনা যাচ্ছে না ইকোটা একটু বেশি হয়ে যাচ্ছে? ইকোটা একটু স্লো করে দেন ভাইয়ের আমার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক 20 বছর যাবত সে আল্লাহর নাফরমানি করেছে, জিনা করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এমন কোনো খারাপ কাজ নাই সে করে নাই। আবার সে 20 বছর যাবত সে আল্লাহর ইবাদত করেছে। তাহলে ভালো করেছে আবার খারাপও করেছে, ঠিক কিনা বলেন? এবার লোকটি একদিন বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধতে পরিণত হতে যাচ্ছে। হঠাৎ করে
তার সামনে একদিন আয়না নিল চেহারা দেখার, আয়নার মধ্যে লোকটি তার চেহারাটা দেখতেছে আর নিজের মধ্যে অনুশোচনা করতেছে, হায় রে আমার দাড়ি চুল সব কিছু পেকে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমি মনে হয় এই রং তামাশার দুনিয়ায় আর বেশি দিন থাকবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কবরে চলে যাব, আমি কবরে চলে যাব, এই দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাব। জানি না ওই কবরটা আমার জন্য জান্নাত হবে না জাহান্নাম হবে, কারণ আমি 20 বছর যাবত আল্লাহর ইবাদত করেছি, আবার আমি 20 বছর আল্লাহর নাফরমানি করেছি। হয়তো মনে হয় 20 বছর নাফরমানি করার কারণে আমার 20 বছরের মনে হয় আমার আমলগুলা নষ্ট হয়ে গেছে, আমি মনে হয় আল্লাহর জান্নাত পাবো না জাহান্নাম পাবো। এই বলে লোকটি নিজের মধ্যে অনুশোচনা করতেছি, আর লোকটি গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ গুজার করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে শুরু করলো, গো আল্লাহ মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, কারণ আমি 20 বছর আপনার নাফরমানি করেছি, আবার 20 বছর আমি ইবাদত করেছি, আমার হয়তো 20 বছর নাফরমানি করার কারণে আমার 20 বছরের আমল মনে হয় কেটে গেছে। ও আল্লাহ, জানি না তুমি আমাকে জান্নাত দিবা না জাহান্নাম দিবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি নাজিল করে ঘোষণা করে দিলেন, রে আমার বান্দা তুই কান্না করিস না, কান্না করিস না, ইয়া ইবনে আদম লাউ বালাওয়াত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইসতাকবারতানি লাগাফারতু লাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে আমার আদম সন্তান তুই আর কান্না করিস না, তোর কান্না আমার আর সহ্য হয় না। আমি আল্লাহ 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিলাম, 1 ভাগ মায়া আমি জিন পরি মানুষ পাখি পঙ্কির কাছে বিতরণ করে দিলাম। ওরে বান্দা তুই নিরাশ হইস না, যা 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 মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সামনের পিছনে ডানে বামে সব গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে আমি আল্লাহ তোকে নিষ্পাপ বানাইয়া দিলাম। এটা আল্লাহ পারে কি পারে না? জোরে বলবেন না, পারে কি পারে না? নিরাশ হওয়ার কোনো আশঙ্কা নয়, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, এই যে গজব মহামারী, জ্বর বলেন, টর্নেডো বলেন, করোনা ভাইরাস বলেন, এগুলা সব কিছু হচ্ছে মানুষ তোমাদের আমাদের হাতের খামাই, ঠিক কিনা বলেন? কারণ ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করে তার উপরে নাজিলকৃত পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওরে আমার বান্দারা, এই জলের স্থলে যতগুলা টর্নেডো বলো, ঝড় বলো, তুফান বলো, করোনা ভাইরাস বলো, সব কিছু হচ্ছে তোমাদের হাতের কামাই। কারণ সমাজ থেকে, সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে জেনা লিপ্ত মানুষ হচ্ছে, বেবিচারে মানুষ লিপ্ত হচ্ছে, বেপরদায় মানুষ চলাফেরা করতেছে, ইনসাফ উঠে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে গজব আসতেছে, ঠিক কিনা বলে? আগে আমরা সংশোধন হতে হবে, ঠিক কিনা বলেন? আগে আমরা ঠিক হতে হবে। কেমন করে ঠিক হব? শুধু আমরাই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু আমাদের ঘর, আমাদের পরিবার এরা ঠিক নয়, ঠিক কিনা বলেন? আমরা নামাজ পড়তে পড়তে বুড়ো হয়ে গেলাম, দাড়ি পেকে গেল, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ পড়ে গেল, কিন্তু আমার পরিবার, আমার সন্তান কিংবা আপনার সন্তান, তারা 24টা ঘন্টায় বেপরদাভাবে চলাফেরা করে ঘরের মধ্যে টিভির পর্দায় বসে থাকে। কিভাবে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, আমি হাদিস থেকে একখানা ঘটনা শোনাচ্ছি। আমাদের দোয়া কেমন করে কবুল হবে? কবুল করাতে হলে
আগে নিজে সংশোধন হতে হবে, আমাদের ঘরটাকে ঠিক করাতে হবে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, গভীর মনোযোগ আমার দিকে দৃষ্টিপাত করেন, অন্যদিকে তাকানো যাবে না। এটা কোরআন এবং হাদিসের মাহফিল, ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা বেহেশতের বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমি যেই কথাটি বলতেছিলাম, একজন সাহাবী, গভীর মনোযোগ আমার দিকে তাকান, একজন সাহাবী আল্লাহর হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটুকু করলেই যেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন এবং আমার ঘরের মধ্যে বিনা পরিশ্রমে খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। বিনা পরিশ্রমে ঘরের মধ্যে খাবার, রিজিক পাওয়া, এটা কি সাধারণ বিষয়? জোরে বলবেন না? এই দুমুঠু ভাত, দুমুঠু খাবারের জন্য আমরা তো কত পরিশ্রম করে থাকি না? অনেকেই খেতে, খামারে, রাস্তা ঘাটে, দোকানে, পাটে, বিভিন্ন জায়গায় কত কষ্ট করে, কত পরিশ্রম করে দুমুঠু খাবারের জন্য, ঠিক কিনা বলে? আর বিনা পরিশ্রমে ঘরের মধ্যে খাবার আল্লাহর পক্ষ থেকে চলে আসা, এটা স্বাভাবিক বিষয়? ভাইয়ের আমার, এবার সাহাবী আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলটুকু করলে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, রে সাহাবী, 63 বছরের জিন্দেগিতে আমার কত আমল তোমাদেরকে শোনালাম, আর কি কোনো কিছু বাকি আছে রে? বাসের ভিতরে, অর্থাৎ আমার সামনে মিডিয়ার ব্যক্তি যারা আছেন তাদের ছাড়া বাকি সবাই প্যান্ডেলের ভিতরে চলে যান, ওই বাসের আউটসাইডে চলে যান দয়া করে। এটা কমিটির সিদ্ধান্ত। ভিতরে শুধু মিডিয়ার ভাই থাকবে, বাকি সব আপনারা ওই বাসের পিছনে চলে যান। সম্মানিত ভাইয়ের আমার দিকে তাকান আর আস্তে আস্তে চলে যান। এবার আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, 63 বছরের জিন্দেগিতে আমি তোমাদেরকে কত আমল শিখালাম, আর কি কোনো কিছু বাকি আছে রে? এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমরা যত আমল শুনি ততই আমাদের ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, যেহেতু তুমি আমাকে আবদার করেছো, আমি তোমাকে একটি আমল শিখালাম, যাও যাও, তুমি মসজিদে নববীতে গিয়ে 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে তুমি আদায় করবা, আর তুমি এই দোয়া করবা, উদ্দুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। এই দোয়াটুকু করবা, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াটুকু কবুল করবে। তুমি যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার সাথে সাথে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার সাহাবীর প্রথম ফরিয়াদ হলো, আয় আল্লাহ তাআলা, আমার ঘরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দাও বিনা পরিশ্রমে। এবার সাহাবী মসজিদে নববীতে নামাজ শেষ করে তাকবীরে উলার সাথে দোয়াটুকু করে তিনি বাড়িতে রওনা হলেন। ঘরের মধ্যে প্রবেশ করলেন, তার আদরের সহধর্মিণী স্ত্রীকে বললেন, রে আমার প্রাণের স্ত্রী, আমাদের ঘরের মধ্যে কি আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার দাবার এসেছে রে? স্ত্রী এবার বলল, না রে স্বামী, আল্লাহর পক্ষ থেকে তো কোনো খাবার আসে নাই। এবার সাহাবী বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, তিনি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, আর তিনি মনে মনে ভাবতে শুরু করলেন, হায় রে, আল্লাহর হাবিব তো আমাকে বলেছিলেন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করলে আর এই দোয়া করলে আল্লাহর কাছে যা চাইবো তাই আমি পেয়ে যাব।
এবার আমার প্রথম চাওয়াটাই হলো বিনা পরিশ্রমে আমার ঘরের মধ্যে রিজিক পাওয়া, কিন্তু আমি পেলাম না। তার কারণ কি, তার রহস্য কি? আল্লাহর হাবিবের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, ঠিক কিনা বলেন? এবার সাহাবী নিজে নিজে চিন্তা করলেন, হয়তো আমার আমলের মধ্যে কোনো ত্রুটি হতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের কথার মধ্যে কোনো মিথ্যা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী নিজের মধ্যে অনুশোচনা করতে শুরু করলেন। আবার তিনি মসজিদ নববীতে গেলেন, তিনি আবার নামাজ তাকবীরে উলার সাথে আদায় করলেন। আবার তিনি দোয়া করলেন, উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। সুবহানাল্লাহ বলেন। এবার দোয়াটুকু শেষ করে তিনি আবার বাড়িতে রওনা হলেন। তার আদরের সহধর্মিণী স্ত্রীকে বললেন, ও আমার প্রাণী স্ত্রী, আমাদের ঘরের মধ্যে কি আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার এসেছে? এবার দ্বিতীয়বার স্ত্রী বলল, না রে স্বামী, সাহাবী, আল্লাহর পক্ষ থেকে তো কোনো খাবার আসে নাই। এবার সাহাবী আরো চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি অনুশোচনা জাগ্রত হলেন, কান্না জড়িত কণ্ঠ নিয়া তিনি আল্লাহর হাবিবের দরবারে গিয়ে উপস্থিত হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন শিখিয়ে দিয়েছিলেন নামাজ পড়তে, দোয়া করতে। আল্লাহর কাছে প্রথম চাওয়াটাই হলো বিনা পরিশ্রমে রিজিক পাওয়া, ভাত পাওয়া, তরকারি পাওয়া, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেলাম না। তার কারণ কি? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তুমি নামাজ পড়েছো সেটাও সত্য, তুমি দোয়াটুকু করেছো সেটাও সত্য রে সাহাবী, কিন্তু রে সাহাবী, একটা কথা মনে রাখো, একটা কথা জেনে রেখো, তোমার দোয়া কেন কবুল হচ্ছে না তুমি কি জানো? এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তা জানি না। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তুমি শুধু নামাজ পড়লেই হবে না, তোমার ঘরের স্ত্রী, পরিবার পরিজন, আকরাবিন যারা আছে, পার্শ্ববর্তীর ঘরের মানুষেরা যারা আছে, তারা কি নামাজ পড়েছে সেদিকে কি তোমার নজর আছে? সুবহানাল্লাহ বলবেন না? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিকে তো আমার নজর নাই, লক্ষ্য নাই, দৃষ্টি নাই। এবার আল্লাহর হাবিব বললেন, যাও রে সাহাবী, তোমার ঘরটাকে আগে নামাজি বানাও, কোরআনের নূর দ্বারা মুনাওয়ার করো। এবার সাহাবী তার ঘরটাকে আগে ঠিক করলেন। তার ঘরের সদস্যদেরকে বললেন, ও আমার স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি, তোমরা ঘরের মধ্যে নামাজ আদায় করো, আমি আবার মসজিদে নববীতে যাচ্ছি নামাজ পড়তে। এবার সাহাবী তৃতীয়বার গিয়ে মসজিদে নববীতে গিয়ে নামাজ শেষ করে আবার তিনি দোয়া করলেন, উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। এই দোয়াটুকু শেষ করে তিনি আবার বাড়িতে রওনা হলেন। তারা আদরের স্ত্রী, পরিবার পরিজনদেরকে বললেন, রে আল্লাহর পক্ষ থেকে কি কোনো খাবার এসেছে? এবার স্ত্রী ডাক দিয়া বলল, রে স্বামী, সাহাবী, আমরা দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের ঘরের মধ্যে বিশাল বড় খাবারের ব্যবস্থা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের সারমর্ম হচ্ছে এটাই যে আমি আপনি মুরব্বী হয়ে গেলাম, দাড়ি চুল পেকে গেল, শুধু আমরাই শুধু নামাজ পড়ি, কিন্তু আমাদের স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি, আকরাবিন তারা নামাজ পড়ে না। ঘরের মধ্যে 24টা ঘন্টা টিভির পর্দার মধ্যে কিরণমালা নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য আমার আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, ঠিক কিনা বলে? কেমন করে হবে? দোয়া করতে করতে জীবনটা শেষ করে দিচ্ছি, কিন্তু কোনো দোয়া কবুল হচ্ছে না। তার কারণ হচ্ছে শুধু আমি আপনি নামাজ পড়লে হবে না, আমাদের ঘরের স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি সকলকে নামাজের তালিম দিতে হবে, শিক্ষা দিতে হবে, যেইভাবে 1000 বছর আগে সাহাবায়ে কেরাম দিয়েছিলেন। সকলে মিলে মিশে যখন আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, ওই আল্লাহ সাহাবায়ে কেরামের জন্য 1500 বছর আগে যেমন ছিলেন, ওই আল্লাহ এখনো আছে কি নাই? ওই আল্লাহ এখনো আছে, কিন্তু আমাদের চাওয়ার অভাব, পাওয়ার অভাব, চরিত্রের অভাব, ঠিক কিনা বলেন? আমরা চাইতে হবে এমন ভাবে
আল্লাহর কাছে কাই মোনাজাতে চাইতে হবে। এখন কিছু কিছু আলেম নামের জালেমরা বের হয়েছে, চাওয়াটাকেও বিশ্বাস করে না, বলে হাত তুলে নাকি মোনাজাত নাই, বলে না নাউজুবিল্লাহ। অথচ সহিহ আল বুখারীর মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, রে সাহাবীরা শোনো, দুই সময় মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তা কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। প্রথম সময় হলো ইয়া মুহাম্মদ ইযা ফারাগতা বিসলাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, রে সাহাবীরা শোনো, দুই সময় মানুষের দোয়া কবুল হয়। এক সময় প্রথম নাম্বার হলো বান্দা যখন ফরজ নামাজ কমপ্লিট করে শেষ করে আল্লাহর কাছে এভাবে তালু থাকবে, হাতের তালু থাকবে উপরে, এইভাবে হাত তুলে যখন ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার বান্দার দোয়া কবুল করে নেয়। দুই নাম্বার হচ্ছে বান্দা যখন তাহাজ্জুদ নামাজ গুজার করে গভীর রজনীতে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ যখন ঘুমিয়ে পড়ে, আল্লাহর প্রিয় কিছু কিছু বান্দা রাতে ঘুমায় না, তাহাজ্জুদ নামাজ গুজার করে আল্লাহর কাছে চায়। আল্লাহর হাবিব বলেন, ওই সময় বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। এখন হাত তুলে মোনাজাত এর দলিল আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? কিন্তু কিছু কিছু ভাইরা সেটাকে অস্বীকার করে, ওই মৌলবী সেই মৌলবী কি বললো সেটা দেখার আমাদের বিষয় নয়। আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? কোরআনে যা আছে হাদিসে যা আছে সবকিছু আমরা মানব, ফলো করব, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, এই হাত তোলার মোনাজাতের পক্ষে আমাদের সিলেটের বাদশা আল্লামা ফুলতলি সাহেব কিবলা, ঠিক কিনা বলেন? অতএব কোন মৌলবী ওই মৌলবী সেই মৌলবী কি বলল সেটা দেখার বিষয় নয়। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি হাত তুলে মোনাজাত করেছে, ঠিক কিনা বলেন? এবং জয়নপুর দরবার শরীফ, ফান্দাউক দরবার শরীফ, দামতি আড়াইবাড়ি, এইরকম বাংলার জমিনে হক্কানি দরবার যেগুলা রয়েছে তারা নামাজের পরে হাত তুলে মোনাজাত করে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, তারা কোরআন এবং হাদিস পড়েছে, পেয়েছে, তারপরে তারা করেছে, ঠিক কিনা বলেন? কিছু কিছু মৌলবীরা তারা চোখে দেখেছে কিন্তু সেটা প্রকাশ করে না, কারণ তারা টাকার মধ্যে পারচেজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আবার কিছু কিছু ভাইরা আবার বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হায়াতুন নবী না, তিনি নাকি মাটির সাথে মিশে গেছেন, বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী। তিনি মদিনাতুল মুনাওয়ারায় এখনো ইয়া হাবিলি উম্মতি উম্মতি বলে কান্দে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হায়াতুন নবী, জিন্দা নবী, তার দলিল আপনারা শুনতে চান? জোরে বলেন, শুনতে চান? ভাইয়ের আমার, আমি সহিহ আল বুখারী থেকে কানা হাদিস শোনাচ্ছি। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হায়াতুন নবী, জিন্দা নবী। ভাইয়ের আমার, নরম সাহাবী, গরম সাহাবী ছিলেন, ঠিক কিনা বলেন? নরম সাহাবীর নাম কি? হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? গরম সাহাবী ছিলেন হযরতি আবু বকর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? যেই উমর রাস্তা দিয়া হাঁটতো শয়তান পর্যন্ত তাকে ভয় পেয়ে অন্য রাস্তায় পালাতো, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, এবার নরম সাহাবী হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবিত ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, বললেন, রে সাহাবীরা শোনো, আমি যখন ইন্তেকাল বরণ করব, আমি যখন মরে যাব, তোমরা আমার লাশটা নিয়া আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে নিয়ে তোমরা রাখবা এবং আমাকে রেখে আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে তোমরা রসুলকে ডাক দিবা। রসুল যদি রওজার ভিতর থেকে অনুমতি দেয় তাহলে আমার দাফনখানা রসুলের পাশে করে দিবা, আর যদি রসুল রওজার ভিতর থেকে অনুমতি না দেয়, জবাব না দেয়,
তাহলে তোমরা আমার দাফন জান্নাতুল বাকিতে করে দিবা। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল বরণ করলেন। তার ওসিয়ত অনুযায়ী তার লাশটা নিয়ে আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে নিয়ে রাখা হলো। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরতে আবু বকরের লাশ আমরা আপনার রওজার পাশে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকর দুনিয়াতে জীবিত থাকতে ওসিয়ত করেছিল আপনার পাশে দাফন করতে আপনার অনুমতি লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রওজার ভিতর থেকে অনুমতি দেন। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার পাশে আপনার প্রিয় সাহাবী আবু বকরের দাফন আমরা করে দিব। আর যদি আপনি রওজার ভিতর থেকে অনুমতি না দেন, আমরা তাকে সেখানে দাফন দিব না, জান্নাতুল বাকিতে করে দিব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি রওজার ভিতর থেকে ফয়সালা করেন। প্রথমবার ডাক দেওয়া হলো, কোনো আওয়াজ শব্দ আসে না। দ্বিতীয়বার ডাক দেওয়া হলো, আল্লাহর হাবিবের রওজার ভিতর থেকে কোনো সারা শব্দ আসে না। সাহাবায়ে কেরাম বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। এবার তৃতীয়বার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরতে আবু বকরকে আপনার পাশে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন। তৃতীয়বার ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব রওজার ভিতর থেকে হাত বাড়িয়ে ডাক দিতেছে, ওরে আমার আলী, আমার আবু বকরকে আমার পাশে দাফন করতে কোনো অনুমতি লাগবে না রে। বিনা অনুমতিতে আমার প্রিয় সাহাবী আবু বকরের দাফন খান আমার পাশে করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেলো রাসূলুল্লাহ, ধন্য করো আমারে। দেখেলো হাবিবাল্লাহ, রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হয় গোসারা, ধন্য করো আমারে। দুই সাথীকে পাশে নিয়ে হায়। দুই সাথীকে জানেন? হযরতে আবু বকর, হযরতে ওমর। সুবহানাল্লাহ বলেন। দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আসেন নিজুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে অদম তোমারে। ইয়া রাসূলুল্লাহ, সারা দাও হাবিবাল্লাহ, ধন্য করো আমারে। আজ রোজায় শুয়ে থেকে হায়, কাঁদেন তিনি উম্মতের মায়ায়। মুদের অশ্রু ভেজা এ সালাম, পাঠিয়ে দিলাম শিওরে। ইয়া রাসূলুল্লাহ, দেখেলো রাসূলুল্লাহ, ধন্য করো আমারে। ধন্য করো দিদারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখের নার। তুমি কবে দিবে মোলাকাত, ডেকে নিবে আমারে। তুমি কবে দিবে মোলাকাত,
ডেকে নিবে আমারে, ডেকে লহ রাসূল আল্লাহ, ধন্য করো আমারে, ধন্য করো দিদারে ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এবার আল্লাহর হাবিব বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, আখিরি নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, রে আলী, আমার আবু বকর আমার পাশে দাফন করতে কোনো অনুমতি লাগবে না রে, বিনা অনুমতিতে আমার পাশে তোমরা দাফন করে দাও। আর একটা কথা শুনে রাখো, হযরতে আবু বকর দুনিয়াতে আমি জীবিত থাকতে আমার গুহার সাথে ছিল রে, বদরের যুদ্ধের সাথী ছিল, খন্দকের যুদ্ধের সাথী ছিল, হুদাইবিয়ার সন্ধির সাথী ছিল। আজ আমার আবু বকর আমার চিরদিনের জন্য কবরের সাথী হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী। তিনি এখনো ইয়া হাবিলি ইয়া হাবিলি উম্মতি উম্মতি বলে তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে কান্না করতেছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের আমার, অতএব আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, জলিলুল কদর সাহাবী, গরম সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর দ্বারায় কান্না করতে শুরু করলেন। অন্যান্য রিওয়ায়াতে এসেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর দ্বারায় কান্না করতে শুরু করলেন। এবার ভাইয়ের আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি নাজিল হওয়ার সাথে সাথে তিনি অঝর দ্বারায় কাঁদলেন। সাহাবায়ে কেরাম তাকে জোর করে ধরে তাকে কাঁধে বহন করে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে উপস্থিত হলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে অনেক আয়াতে কারিমা কোরআনের নাজিল হয়েছে, কিন্তু আপনার জলিলুল কদর সাহাবী হযরতে ওমরকে কোনোদিন দেখি নাই কান্না করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আপনার প্রিয় সাহাবী হযরতে ওমর কেন কাঁদলো? তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিজ্ঞাসা করে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে ওমরকে বললেন, রে ওমর, আমার উপরে অনেক আয়াতে কারিমা নাজিল হয়েছে, কিন্তু তোমাকে তো কোনোদিন কান্না করতে দেখলাম না, কিন্তু এই আয়াতে কারিমা নাজিল হওয়ার সাথে সাথে কেন তুমি কান্না করছো রে ওমর, তুমি বলো। এবার হযরতে ওমর অঝর দ্বারা চিৎকার দিয়ে কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতে কারিমা নাজিল হয়ে প্রকাশ হয়ে গেল, আমরা বুঝতে পারলাম আপনি আর এই দুনিয়াতে বেশি দিন থাকবেন না, কারণ আপনি এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণ হলো আপনি আল্লাহর দিদারে সাক্ষাতে চলে যাবেন, আপনি আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। এই জন্য আমি উমর আল্লাহর কাছে কাঁদতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, কিভাবে তুমি প্রমাণ পাইলা? এবার হযরতে উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত দ্বারা এটাই প্রমাণ হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত দ্বারা এটাই প্রমাণ হয় আল্লাহর যত
দিন ইসলামের নিয়ম কানুন রীতি নীতি পদ্ধতি যা ছিল সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা সব কিছু পরিপূর্ণ করে দিয়েছেন। নামাজ 5 ওয়াক্ত, আর জিন্দেগিতে 6 ওয়াক্ত হবে না, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজই থাকবে। ইসলামের যে নিয়ম পদ্ধতি, দিন ইসলাম যে আল্লাহর মনোনীত ধর্ম, সকল দিনের চাইতে, সকল ইসলামের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দিন হলো সর্ব মনোনীত। বলেন সুবহানাল্লাহ। এবার হযরতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত দ্বারা এটাই প্রমাণ হয় আপনি আর দুনিয়াতে থাকবেন না, আপনি আল্লাহর দিদারে আল্লাহর সাক্ষাতে চলে যাবেন। এই জন্য আমি উমর কান্দি। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা, ঠিক আছে, তোমরা এই আয়াত দ্বারা যেমন প্রমাণ করে দিচ্ছ, আল্লাহ যে প্রমাণ করে দিচ্ছে, তোমরা যেহেতু বুঝতে পেরেছো, যাও যাও তোমরা মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে তোমরা একটি আয়োজন করো। আমি আমার জীবনের শেষ ভাষণ এই মসজিদে নববীতে আমি দিয়ে দিব। এবার সাহাবায়ে কেরাম একটি মঞ্চ তৈরি করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সকলকে দাওয়াত করলেন এবং বললেন, সকলকে তোমরা দাওয়াত দাও, প্রত্যেকেই যেন মসজিদে নববীতে চলে আসে। আজ আমি আমার জীবনের শেষ ভাষণ দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম সহ অন্যান্য মদিনাবাসী মানুষেরা সকলেই মসজিদে নববীর মধ্যে একত্রিত হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ ভাষণ তিনি দাঁড়িয়ে বললেন, রে সাহাবীরা, ও মদিনার বাসীরা, আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমি আল্লাহর দিদারে সাক্ষাতে চলে যাব। অতএব তোমরা আমার কাছে যদি কোনো পাওনা দাওনা থাকে তাহলে বলতে পারো, আমার দ্বারা যদি তোমরা কষ্ট পাও তাহলে বলো, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিব। এবার প্রত্যেকেই অঝর দ্বারায় লাফিয়ে লাফিয়ে, কেউ শুয়ে শুয়ে কান্না করতে শুরু করলো। এবার সকলেই বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মদিনার জমিনের মধ্যে কিংবা মক্কা নগরীতে আপনি কাউকে কোনোদিন কষ্ট দেন নাই। আপনি আপনার জীবনটা এমন ভাবে পরিচালনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শিত আদর্শ দেখে ইহুদি খ্রিস্টানরা ইসলাম ধর্মের ছায়াতলে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বক্স পালঙ্গে আরামের বিছানায় কম্বলে আপনি ঘুমান নাই, আপনি এমন ভাবে জিন্দেগিটা কাটিয়েছেন, তার একটি দৃষ্টান্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে তিনি শোয়া ছিলেন। হযরতে উমর ঘরের মধ্যে প্রবেশ করলো। এবার আবার হযরতে উমর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অঝর দ্বারায় কানলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু অনুমতি দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে উমর, কি তোমাকে আমি অনুমতি দিব? তুমি শুধু আমাকে দেখেই খালি কান্দো, তার কারণ কি রে উমর, তার রহস্য কি? এবার হযরত উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বিছানা থেকে ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমি দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ মুবারকের মধ্যে চাটাইয়ের দাগ লেগে আছে, খেজুর গাছের চাটাইয়ের দাগ লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন, আপনার জন্য একটু কম্বল তোষক কিনে নিয়ে আসবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে উমর, এই দুনিয়াতে, এই পৃথিবীতে আমি এসেছি বক্স পালঙ্গে ঘুমানোর জন্য আসি নাই রে, আমি এসেছি এই দুনিয়াতে, এই পৃথিবীতে দ্বীন ইসলাম প্রচার করার জন্য। সুবহানাল্লাহ। অথচ আল্লাহর হাবিব যদি চাইতেন সাথে সাথে তা পেয়ে যেতেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়ান যাহাবান ফিদ্দাতান লাসারাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব জবান দিয়ে বলার দরকার ছিল না, মনে যদি জাগতো, রে উহুদ পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও, আল্লাহর হাবিবের দিলের মধ্যে আসতে দেরি হতো, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ বানাতে দেরি করতেন না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা চান নাই। ভাইয়ের আমার, এবার আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে মঞ্চ তৈরি করলেন। তার জীবনের শেষ ভাষণটুকু তিনি উপস্থাপন করবেন, তিনি শেষ ভাষণটুকু দিবেন। এবার হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাষণের লাস্ট পর্যায়ে তিনি বললেন, ওরে সাহাবীরা, আমার থেকে যদি তোমরা কোনো কেউ কষ্ট পেয়ে থাকো তাহলে দাঁড়িয়ে বলো, কিংবা আমি যদি তোমাদেরকে আঘাত করে থাকি তাহলে তোমরা আজ প্রতিশোধ নিতে পারো। তোমরা কে আসো রে? তোমরা দাঁড়িয়ে বলো।
এবার কেউ দাঁড়াতে সাহস করলো না, সবাই শুধু কান্দে যে আল্লাহর হাবিব আর এই দুনিয়াতে থাকবেন না। এই আয়াত দ্বারা প্রমাণ হলো তিনি আল্লাহর দিদারে সাক্ষাতে চলে যাবেন। এবার পিছন থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলল, তার নাম হচ্ছে উকাশা ইবনে মেহসান। তিনি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটি কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো তোমার কি কথা। এবার উকাশা ইবনে মেহসান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটি কথা হলো, প্রথম নাম্বারের কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বদরের যুদ্ধে যখন গিয়েছিলেন, আপনি যখন ঘোড়া থেকে যখন নেমেছিলেন, আমিও আপনার পাশে ছিলাম, আমিও ঘোড়া থেকে যখন নেমেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মোবারকের মধ্যে চাবুক ছিল, আপনি নামার পরে ওই চাবুকটা আমার পিঠের মধ্যে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, তাই আমি আপনাকে আঘাত করে আজ এই মদিনার মসজিদে নববীতে আমি প্রতিশোধ নিতে চাই। ভাইয়ের আমার, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে উকাশা ইবনে মেহসান, আসো আসো আসো, তুমি আমাকে প্রহার করো, আমি রেডি আছি। এবার গরম সাহাবী উমর দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনি কি বলেন? আমরা জীবিত থাকতে ওই সাহাবী আপনাকে মেরে প্রতিশোধ নেবে, সেটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি দেন, তার গর্দানটা উড়াইয়া দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে উমর, না 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 রে উমর, আমি হচ্ছি রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, দয়াল নবী, তুমি সেটা করো না। তার ইচ্ছা, সে আমাকে প্রহার করে প্রতিশোধ নিবে, তাকে আসতে দাও। শেষ করে ভাইয়েরা আমার, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাশা ইবনে মেহসানকে বললেন, আসরে উকাশা ইবনে মেহসান, আমাকে প্রহার করে তুমি প্রতিশোধ নিতে আসো। এবার উকাশা ইবনে মেহসান আসতে শুরু করলো। অন্যান্য সাহাবী আবু বকর, উসমান, আলী বলল, রে উকাশা ইবনে মেহসান, তুই আল্লাহর হাবিবকে প্রহার করে ওর প্রতিশোধ নিস না, আমরা এখানে আছি, তুই আমাদেরকে যা পারস প্রহার করে তুই প্রতিশোধ নে, আমরা প্রস্তুত আছি। এবার উকাশা ইবনে মেহসান বলল, না না না, আমি কোনো সাহাবীকে প্রহার করে প্রতিশোধ নিতে চাই না, যিনি আমাকে মেরেছেন আমি তাকে মেরে প্রতিশোধ আজ নিতে চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাশা ইবনে মেহসানকে আসতে বললেন, তুমি আসো। এবার উকাশা ইবনে মেহসান আল্লাহর হাবিবের সম্মুখে মুখোমুখি হয়ে গেল। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রেডি হন, আমি আপনাকে প্রহার করার জন্য রেডি হয়ে গেলাম। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাশা ইবনে মেহসানকে বললেন, তুমি কি রেডি? বলে আমি রেডি। বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার কথা হলো, আপনাকে আমি প্রহার করব। আপনি যখন আমাকে প্রহার করেছিলেন, আপনার হাতে চাবুক ছিল, ওই চাবুকটি কোথায়? এবার আল্লাহর হাবিব বললেন, রে উকাশা ইবনে মেহসান, ওই চাবুকটা তো আমার ঘরের মধ্যে। উকাশা ইবনে মেহসান বলল, ওই চাবুকটা আনতে বলেন। এবার হযরতি বেলালকে আল্লাহর হাবিব বললেন, রে বেলাল, যাও যাও, আমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসো। এবার বেলাল গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে চাবুকটা নিয়ে আসলো। এবার উকাশা ইবনে মেহসানের হাতে দিল। উকাশা ইবনে মেহসান রেডি হলো, আল্লাহর হাবিবকে প্রহার করবে, আঘাত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রেডি হলেন, তিনিও প্রস্তুতি গ্রহণ করলেন। এবার উকাশা ইবনে মেহসান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে প্রহার করেছিলেন, আমার গায়ের মধ্যে কোনো জামা পোশাক ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গা মুবারক থেকে জামা পোশাক মারার জন্য, প্রহার করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এবার আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে প্রহার করেছিলেন, আমার গায়ের মধ্যে জামা ছিল না, পোশাক ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার গা মুবারক থেকে জামা পোশাক সরান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রহার করব। অন্যান্য সাহাবায়ে কেরামরা ওঝর দ্বারা কান্না করতেছে আর বলল, রে পাষাণ হৃদয়ের সাহাবী উকাশা ইবনে মেহসান, তোর হৃদয়ে কি মায়া নাই রে? তোর হৃদয়ে কি দয়া নাই রে?
তোর হৃদয়ে কি রসুলের ভালোবাসা নাই রে? তোর হৃদয়ে কি রসুলের মহব্বত নাই? তোর হৃদয়ে কি রসুলের আন্তরিকতা নাই? তোর হৃদয়টা কি এত পাষাণ রে? তুই কেমন করে আল্লাহর হাবিবকে আঘাত করবে? আল্লাহর হাবিবকে কেমন করে তুই মারবে রে? উকাশা ইবনে মেহসান এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গা মুবারক থেকে জামাটুকু সরালেন। এবার হযরতে উকাশা ইবনে মেহসান আল্লাহর হাবিবকে মারার জন্য চাবুকটা হাত থেকে উঠালো। উঠানোর সাথে সাথে উকাশা ইবনে মেহসানের চাবুকটা পিছনের মধ্যে ফেলে দিল আর আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরতে শুরু করলো আর গা মুবারকে চুমা দিতে শুরু করলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা ফন্দি করেছিলাম আপনার পবিত্র শরীর মুবারকে চুমু দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা, এই মুহূর্তে যদি তোমরা আমার এই উকাশা ইবনে মেহসানকে জান্নাতি দেখতে চাও তাহলে তার দিকে তোমরা এক নজর তাকাও। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর হাবিব বলেছেন, ও সাহাবীরা, আমি রাসূলকে যারা চুমা দিতে পেরেছে রে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দিয়েছে, তার জন্য জান্নাত ওয়াজিব আল্লাহ তাআলা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা